একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, ওই চায়ের দোকানের বৈজ্ঞানিকরা কয় যে ছাত্ররা খালি আন্দোলন করে আর মারামারি করে। আরে কাকা, ওই ছাত্ররা যদি আন্দোলন আর মারামারি না করতো তাহলে আজকে তোমার উর্দুতে কথা কওয়া লাগতো। আরে কাকা, ওই ছাত্ররা যদি আন্দোলন না করতো তাইলে এই স্বাধীন দেশে আর তোমার বসবাস করা লাগতো না। ওই ছাত্ররাই আন্দোলন করে মারামারি করে তোমাকে স্বাধীন দেশ এনে দিছে। আর তুমি কি মনে করছো কাকা, তুমি চায়ের দোকানে বসে থেকে এক কাপ চা খাও, একটা পান খাও, নিজেকে অনেক বড় বৈজ্ঞানিক মনে করো। ওই ছাত্ররা কি মারামারি শুধু তার নিজের জন্য করছে? ওই ছাত্ররা মারামারি কাকা তোমার পোলার লাগেই করতেছে। ওই ছাত্ররা আন্দোলন তোমার মেয়ের কারণেই করতেছে। তুমি কাকা কিছু বোঝো না, তুমি শুধু চার চাষটালে বসে থেকে বৈজ্ঞানিকের মতো পান খাবা আর চা খাবা। তোমার মাথায় কখনো এটা ক্যাচও করে নাই যে তোমারও ছেলে রয়েছে, তোমারও মেয়ে রয়েছে, তাদেরও একটা চাকরির প্রয়োজন। এই দেশের মধ্যে বর্তমানে যে স্বৈরাচারটা শুরু হয়েছে, তুমি কি মনে করছো কাকা তুমি চায়ের দোকানে বসে চা খাই তোমার পোলারে একটা চাকরি এনে দিবা? অসম্ভব। এই যে বর্তমানে ছাত্ররা আন্দোলনটা করতেছে, এইটার মাধ্যমেই তোমার সন্তান একটা চাকরি পেতে পারে, এইটার মাধ্যমেই তোমার মেয়ে একটা সরকারি চাকরি পেতে পারে। অথচ কাকা তুমি এটা বুঝতেই পারলে না, তুমি সমালোচনা করে দিলে ছাত্রদের নামে যে ছাত্ররা শুধু মারামারি করে, গ্যালজাম করে আর আন্দোলন করে। আরে কাকা, ওই ছাত্র কিন্তু তোমার সন্তানও, ওই ছাত্র কিন্তু তোমার মেয়েও। অতএব যে কোনো একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবা। আর এই ছাত্র সমাজ কখনো মারামারি করে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আজকে তুমি কাকা জানো না বিধায় এই কথাটি বলেছো, কিন্তু এই কথাটা আমার নিজের কান পর্যন্ত এসেছে। তোমরা যারা ময়মুরব্বী রয়েছো তোমাদের প্রতি একটা সম্মান আমাদের কাজ করে, কিন্তু যখন তোমরা অসম্মানজনিত কাজ করে ফেলো তখন কিন্তু কাকা আমাদের মতো ছাত্ররা সম্মান দিতে পারি না। এই যে হাত খাটেটা দেখতেছো, এই হাত খাটেটা প্রয়োগ করতে কিন্তু ছাত্ররা দ্বিধাবোধ করে না। যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে অন্যায় অনৈতিক দেখলে ছাত্ররা হাত খাটে প্রয়োগ করতে বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করে না। যে কারণে কাকা একটাবার শুধুমাত্র খুলি দিয়ে না, মগজ দিয়ে চিন্তা করে দেখো যে তোমারও একটা ছেলে বেকার, তোমারও একটা মেয়ে বেকার, গ্র্যাজুয়েশন করার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও চাকরি পায় না, তাদের গার্মেন্টসে চাকরি করতে হয়। তুমি কি এই জিনিসটা বোঝো না কাকা যে তোমার সন্তানের একটা গভর্নমেন্ট চাকরির প্রয়োজন, কিন্তু সেটা তুমি পাও না? কেন পাও না? কোঠার কারণে। এই দেশে কোঠাই ছিল 56%, তাহলে তোমার ছেলে চাকরি কোত্থেকে পায়? ওই মুক্তিযোদ্ধার নাতি নাতিকেই চাকরি দিবে নাকি তোমার সন্তানকে দিবে? এটা তুমি বোঝো না? আজকে হাজারো ছাত্রের জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই কোঠাটা কিন্তু কমায় 5% আনতে সক্ষম হয়েছেন ছাত্ররা। যে কারণে ছাত্রদের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে কথা বলবা। না কথা বললে চুপ থাকবা, পান খাবা, চা খাবা, বিড়ি খাবা, কিন্তু ছাত্রদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, এই কথা কিন্তু শুনতে পারুম না। আর যদি বলোই তাইলে কিন্তু ভুলে যাব যে তুমি আমাদের এলাকার একজন মুরব্বী। আশা করি বুঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সমস্ত চাষটালের বৈজ্ঞানিক থেকে আপনারা একটু সাবধান থাকবেন। এরা কিন্তু দেখবেন আপনার বাসায় গিয়ে ক্লিক লাগায়।